আর যদি 300 টাকাও করে কম দামেও যদি করেও যদি 300 টাকা কেজি বিক্রি করা যায় তাহলে 24,000 টাকা কিন্তু সেল করা যায় সম্ভব হচ্ছে, তাই না? মানে অনেকে এইভাবে কিন্তু বিজনেসটা ভাবছে। আবার অনেকে কি হচ্ছে নিজের ফার্মেই বাচ্চা প্রোডাকশন করছে এবং সেইগুলোকে ফ্যাটেনিং করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেমন মনে হচ্ছে উর্জাপিটটা? ভালো, খারাপ না। আপনি কি কত বছর উর্জাপিটটা খাওয়াচ্ছেন? 2 বছর হবে। 2 বছর ধরে উর্জাপিটটা খাওয়াচ্ছেন, তাই? তখন থেকে ফার্ম স্টার্টিং, তখন থেকে উর্জা। আচ্ছা, তখন থেকে উর্জা চলছে, মানে ফালা কাটাতেই কিন্তু উর্জাপিটটা পাওয়া যায়। এছাড়াও আপনারা উর্জাপিট ভাবে বানানো হয়। এই দিকটায় 14 আছে ওই দিকটা 18 আর এদিকে 18 ফুট, তাহলে 14 ফুট বা 18 ফুট, মাঝখানে একটি 4 ফুটের গলি আছে, তারপরে আপনার আবার 14 ফুট বা 18 ফুট। আচ্ছা, এই ঘরটাতে আপনি কতগুলো মানে সমস্যা নেই, এবং ক্রমাগত সে আস্তে আস্তে ছোট হতে থাকবে, দুধ খাবে অথচ ছোট হতে থাকবে, এবং তার পিছনটা ছোট হয়ে যাবে, পিছনের সাইডটা। আপনি তখন বাইরে থেকে কোনোভাবে এই সমস্যার সমাধান করা মানে খুব কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমরা ফালা কাটাতে অবস্থান করছি একটা পিগ খামারে। 2 বছর ধরে এই দাদা এই পিগ খামার করছেন। প্রথমে একটা খামার ছিল, পরে গিয়ে আর একটা খামার বাড়িয়েছে। মানে এরা হচ্ছে আগে থেকেই এই কালো শূকর পালন করতো, তারপরে কালো শূকর ছেড়ে দিয়ে এখন সাদা শূকর বা হোয়াইট পিগ বা উন্নত ব্রিড নিয়ে তারা এখন ফার্মিং করছে। দাদা এখানে নিজের ফার্ম থেকেই বাচ্চা প্রোডাকশন করছে এবং সেইগুলো এখানেই ফ্যাটেনিং করে সে আসাম পার্টির কাছে কিন্তু বিক্রি করছে। তো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, সে কিভাবে তার ফার্মটা গড়ে তুলেছে। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, হয়তো অনেক কিছু জানতে পারেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, হয়তো তার সফলতা দেখে হয়তো আপনাদের ইন্টারেস্ট আসতে পারে যে আপনারা একটা শূকর খামার করবেন। সেক্ষেত্রে অবশ্যই শূকর সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে কিন্তু আপনাকে শূকর পালনে আসতে হবে। এর জন্য দরকার অভিজ্ঞ চাষিদের পরামর্শ, সাথে একটা বেস্ট ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া। তা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ট্রেনিং সেন্টার ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, আপনারা জানেন প্রতি মাসেই কিন্তু তারা শূকর পালনের উপর প্রশিক্ষণ করছে। এই মাসেও প্রশিক্ষণ হবে 26শে মে থেকে 28শে মে। 3 দিনের ট্রেনিং হয়, 2 দিন থিওরি হয়, 1 দিন প্র্যাকটিক্যাল হয়। চাষিরা বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড থেকেও আসছে। তাদের থাকা খাওয়া এবং পশ্চিমবঙ্গ থেকে যেসব চাষিরা আসছে তাদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা আছে। এছাড়াও যেসব মহিলারা প্রশিক্ষণ নিতে আসছে তাদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করা আছে। তো বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু ট্রেনিং সম্পর্কে জানতে পারেন। 25 জনের একটা ব্যাচ হয়, এখন রেজিস্ট্রেশন চলছে। আপনি যদি মে মাসে প্রশিক্ষণ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রশিক্ষণটা নিতে পারেন। তারপর আপনি আপনার ফার্মটা শুরু করতে পারেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা ফার্মারের সঙ্গে কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। দাদা ভালো আছেন তো? ভালো। দাদা আপনার নাম আর পরিচয়টা আমার দর্শকদের জন্য একটু দেবেন। সৌভিক বর্মন, ফালাকাটা, হ্যাঁ। পারঙ্গের বার। আচ্ছা, কতদিন ধরে এই ফার্মিংটা করছেন? এটা 2 বছর হবে। 2 বছর। এখন মোটামুটি কতগুলো অ্যানিমেল রয়েছে? এনিমেল আছে এখন 102 পিস। 102 পিস। তাহলে বছরে, যেহেতু এটা ফ্যাটনিং খামার, বছরে কতগুলো মাল বিক্রি করছেন? আমাদের তো বছরে কতগুলো, মোটামুটি 50-60 এরকম বিক্রি হচ্ছে। 50-60, তাই তো? এইবার থেকে যেমন বেশি করে উঠবে। কারণ বছরে যেহেতু 2 বছরের ফার্ম, প্রোডাকশন তো নিজের ফার্মেই করাচ্ছে, সেটা আবার ফ্যাটেনিং করে বিক্রি হচ্ছে। মানে এটাতেই কিন্তু আমার মনে হয় যে প্রফিটটা বেশি হয়। কারণ আপনারা জানেন যে মার্কেট থেকে যদি একটা বাচ্চা 4000 টাকা করে কেনেন, এক ফিট খরচা প্রায় 9000 টাকা আছে, 13000 টাকা। আনুষঙ্গিক খরচা যদি 1000 টাকাও থাকে তাহলেও প্রায় আপনার 13000 টাকা খরচ, 14000 টাকা খরচ হচ্ছে। সেটা তো 17-18,000 টাকা
সেল করেন 3-4 হাজার টাকা লাভ থাকছে, কিন্তু বাচ্চা যদি 4,000 টাকা দিয়ে কেনেন, সেইটা যদি আপনার ফার্মের বাচ্চা প্রোডাকশনে, তাহলে একটা অ্যানিমাল থেকে কিন্তু প্রায় 7,000 টাকা 7,000 টাকা কিন্তু থাকে, আরামসে থাকে। আমি এটা ফিডের হিসাব করছি, মানে যারা কোম্পানির ফিড খাওয়াচ্ছেন তাদের কথা বলছি। আর যদি মনে করেন যে না কোম্পানির ফিড নয়, হ্যান্ড মিক্স খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু খরচাটা আরো কম আসে, হয়তো সময়টা বেশি লাগে। মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আপনি যদি ফিড খাওয়ান 5.5 থেকে 6 মাসে 1 কুইন্টাল হচ্ছে, হ্যান্ড মিক্স খাওয়ালে সেটা প্রায় 8 মাস প্লাস লেগে যাচ্ছে। আর হোটেল ওয়েস্ট বা অন্যান্য কিছু যদি খাওয়ান, সেক্ষেত্রেও কিন্তু এরকম 8-9 মাসের বেশি টাইম লেগে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বছরে 2টো লট তুলতে যাচ্ছে, হয়তো প্রফিটটা একটু কম করতে যাচ্ছে, তারা কিন্তু ফিরে আসছে কিন্তু। ঠিক আছে, তা আমি এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপর আমরা দাদার সঙ্গে ফার্মে যাব, দাদা কিভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করছে এবং আস্তে আস্তে লাভ ক্ষতির ব্যাপারটাও কিন্তু জানবো। যেহেতু দাদা 2 বছর প্লাস ফার্ম হয়ে গেছে, অবশ্যই একটা স্বচ্ছ একটা ধারণা দিতে পারবে। তা আমরা একটু ফার্মের মধ্যে যাই, ঠিক আছে? তো দাদা একটা কথা বলবো যে আপনি কেন এই শূকর পালনটাকে বেছে নিলেন? আমরা যেমন বিগত টাইমে মোটামুটি 10-12 বছর আগে আমরা লোকাল বঙ্গুর জাতের মাছ, হ্যাঁ, ঠিক আছে, ওয়েস্টেজ খাওয়াবি। হ্যাঁ, তখন তো কস্টিং খুব কম হতো, হ্যাঁ, ওয়েস্টেজ খাবার। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কেন আপনি এই শূকর পালনটাকে বেছে নিলেন কেন আপনি? শুকুরের যেমন রোগ কম, হ্যাঁ, হ্যাঁ, বাচ্চার ক্ষমতা অনেক, 10টা 12টা 16টা 17টা বাচ্চা দেয়। হ্যাঁ, 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 একটা বাচ্চা যদি 3,000 করেও বিক্রি হয়, 10টা দিলে 30,000। হ্যাঁ, 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 বছরে 2 বার, 2 বছরে 3-12 বাচ্চা, 5-12 বাচ্চা দেয় 2 বছরে কিন্তু। হ্যাঁ, 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 হয়, একদম একদম ঠিক 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 14 বা 15 মাসে। হ্যাঁ, এর জন্যই মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা মা শূকর যদি বছরে 2 বার বাচ্চা দেয়, 6 মাসে 1 বার করে, তাহলে 10টা করে যদি অ্যাভারেজ বাচ্চা থাকে, তাহলে 10টা 20টা বাচ্চা হচ্ছে 1 বছরে। দাদা বলছে 3,000 টাকার কথা, বলতে একটু বাচ্চার দাম বেশি আছে অবশ্য। 3,000 টাকা করে যদি ধরি, তাহলেও 60,000 টাকার বাচ্চা বিক্রি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মায়ের তো একটা খরচা আছে। কত টাকা খরচা হতে পারে বছরে? বছরে কত টাকা খরচ হতো? আমাদের তো একদম ফিক্সড খাওয়া, সকালে 1 কিলো, বিকালে 1 কিলো, হ্যাঁ, 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 একদম ফিক্সড। হ্যাঁ, বেশি আমরা দিই না, ওরকমই দিই, কোনোটা 100 গ্রাম বেশি, আচ্ছা আচ্ছা, গ্রোথ হিসাবে, তো কোনোটা গ্রোথ কম থাকলে। তাহলে মোটামুটি এখন যদি কত টাকা কেজি ফিট পড়ছে ওটা? মোটামুটি 38 টাকা পড়ে যাচ্ছে। 38 টাকা, 38 টাকা মানে 76 টাকা, তাই তো? 76 টাকা যদি আপনার যদি দিনে যদি 76 টাকা হয়, আমি 1 বছরে কত হয় আমি হিসাব করে বলে দিচ্ছি। হ্যাঁ, 365, মানে 76 গুণ 365, মানে 27,440 টাকা খাচ্ছে। আর 2,500 টাকা যদি ওষুধ টষুধ দিয়ে খরচা হয়ে যায়, তো 30,000 টাকা, মানে 50% লাভ থাকছে, তাই তো? আচ্ছা আচ্ছা, একটা ব্যাপারটা কি, মনে করুন যদি দাদা 3,000 টাকা কিন্তু বাচ্চার কথা বলছে, এখন কোথাও 3,000 টাকায় বাচ্চা নেই কিন্তু। আর বাচ্চার দামটা ডিপেন্ড করেছে বাচ্চার কোয়ালিটির উপর। যেহেতু ফিট খাওয়াচ্ছে, নিশ্চয়ই কোয়ালিটিটা ভালো হচ্ছে, তাহলে অন্যান্য বাচ্চার চেয়ে অবশ্যই এই দামটা বেশি আছে। সেটা যদি 3500 টাকা করে ধরা যায়, তাহলে কিন্তু 70,000 টাকার বাচ্চা বিক্রি হচ্ছে, মানে 40,000 টাকাতে একটা মা শূকর থেকে ইনকাম করা সম্ভব। 10টা মা শূকর যদি থাকে, তাও বছরে 4 লাখ টাকা ইনকাম করা কিন্তু সম্ভব। আমরা যখন কিনে এনেছিলাম 350 টাকা কেজি নিয়েছিল এগুলো, 50 কিলো, হ্যাঁ, হ্যাঁ, 55 কিলো, আচ্ছা, 60 কিলো, ওটা হচ্ছে গিল্ড ছিল। 350 টাকা কেজি হিসাবে কিনে আনা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তো ব্যাপারটা হচ্ছে, আর ফ্যাটেনিং এর ক্ষেত্রে আমরা একটু বলি, ফ্যাটেনিং কি রেটে সেল করছেন এখন? যখন যেরকম বাজার থেকে ফ্যাটিং, যেমন আমরা বিগত দিনে বেচলাম 155 করে। হ্যাঁ, 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 155। এখন একটু বাজারটা একটু ভালো হয়েছে, ভালো হয়েছে এবং ভালো হচ্ছে, কারণ একটা ডিমান্ড তৈরি হচ্ছে। আগে তো মাল প্রচুর ছিল, এখন মালের শর্ট পড়ে যাচ্ছে। অনেক যারা ট্রেডার রয়েছে, তারা কিন্তু মাল অনেক জায়গায় পাচ্ছে না। এখন এদিকে মাল নেই বললেই চলে। হ্যাঁ, 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 মানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, মানে ডিমান্ড ক্রিয়েট হলে মানে দামটা বাড়বে, এটাই ব্যাপার হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই কেটে বিক্রি করছে, যারা দেখা যাচ্ছে প্রতি মাসে 10টা 15টা করে মাল রেডি করছে। যদি 15টা করেও মাল রেডি করেন প্রতি মাসে, তাহলেও কিন্তু বছরে 180টা মাল রেডি করা সম্ভব। আর 15টা মাল যারা অনেকে এই সিস্টেমে কেটে বিক্রি করছে, প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে নিজে 2-3টা কাটছে, এবং যারা ট্রেডার রয়েছে কেটে বিক্রি করে তাদের কাছে 2-3টা করে দিচ্ছে। এইরকম করে কিন্তু দেখা যাচ্ছে মাস গেলে ওরা কিন্তু প্রায় 15টা 16টা করে মাল বিক্রি করতে, এটা সিস্টেমে। কারণ 1 কুইন্টালে মাল কাটলে প্রায় আপনার 75 থেকে 80 কেজি মাংস হয়। এখন দেখা যাচ্ছে যে
এমনি যদি লাইভ ওয়েট যদি 16 টাকা 160 টাকা মানে 160 টাকা কেজি থাকে, সেক্ষেত্রে কিন্তু 16,000 টাকা 1 কুইন্টাল মাল বিক্রি হচ্ছে। আর যদি 300 টাকাও করে কম দামেও যদি করেও যদি 300 টাকা কেজি বিক্রি করা যায়, তাহলে 24,000 টাকা কিন্তু সেল করা যায় সম্ভব হচ্ছে, তাই না? মানে অনেকে এইভাবে কিন্তু বিজনেসটা ভাবছে। আবার অনেকে কি হচ্ছে, নিজের ফার্মেই বাচ্চা প্রোডাকশন করছে এবং সেইগুলোকে ফ্যাটেনিং করছে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 7-8 হাজার টাকা করে লাভ করছে কিন্তু একটা শুকর থেকে। কিন্তু মানে আপনাকে বিজনেস কিভাবে করলে লাভ হয় সেটা ভাবতে হবে। আর একটা জিনিস যে দাদার ফার্মে আছে কিছু এনিমাল আছে তাড়াতাড়ি বাড়ছে, আর কিছু কিছু অ্যানিমাল তাড়াতাড়ি বাড়ছে না। একই মায়ের বাচ্চা একই সময় জন্ম হয়েছে, কি কারণ হচ্ছে সেইগুলো কিন্তু আমরা বলবো। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তার আগে কিছু অ্যানিমাল আমরা একটু দেখি। এই অ্যানিমাল গুলো দেখায়, এইগুলো দেখুন প্রায় 2 কুইন্টালের উপরে। কি ফিট খাওয়াচ্ছেন দাদা এখন? উর্জা ফিট খাওয়াচ্ছেন, তাই তো? আচ্ছা, এইগুলো আমি বিডার গুলো একটু দেখাই। কালো, এদের দাদার এখানে কালো মাল পাওয়া যায়, বুঝলেন তো? কেউ যদি কালো মালের খোঁজ করেন, দাদা এখানে আসতে পারে। এগুলো হচ্ছে 3টে হচ্ছে বিডার রয়েছে, আর একটা নতুন বিডার হচ্ছে, টোটাল 4টা বিডার। এখানে বিডারের কথা একটু বলি। আপনার ফার্মে আমরা বলে দিই যে 9:1, মানে 9টা মাসুকরের জন্য একটা বিডার কিন্তু এনাফ। কিন্তু যদি এর একাধিক রাখেন, বিডারের পিছনে কিন্তু 25-30 হাজার টাকা করে বছরে খরচা আছে কিন্তু। তাহলে অবশ্যই আপনি যদি প্রকৃত ফার্মার হন বা যদি ব্যবসাটা বোঝেন, তাহলে অবশ্যই একাধিক বিডার কিন্তু না রাখাটাই ভালো। হয়তো দাদার অন্য কোনো উদ্দেশ্য আছে, তার জন্য হয়তো রেখেছে। দাদা বললো যে এগুলো খাসি করে দিলে এখন ভালো দামে বিক্রি হবে। আর একটা ব্যাপার হচ্ছে, দুটো রাখতে পারেন। কেমন রাখতে পারেন? দেখা যাচ্ছে যে কিছু মা আনলেন, আনার পরে একটা পাঠা দিয়ে আপনি ক্রস করালেন, ক্রস করার পরে কিছু বাচ্চা হলো, সেই বাচ্চাগুলো যখন বড় হলো তখন ওই পাঠা দিয়ে আবার কিন্তু ক্রস করানো যাবে না, সেটাকে ইনব্রিডিং বলে। তার জন্য কিন্তু আপনাকে আলাদা আর একটা পাঠা কিন্তু রাখতে হবে কিন্তু, তাই না? তাহলে ইনব্রিডিং হবে না। আর ইনব্রিডিং যখনই হবে তখন জেনেটিক্স প্রবলেম হবে, সেই বাচ্চা জন্ম নেওয়ার পরে গ্রোথ ভালো হবে না, বিভিন্ন রোগের সমস্যা হবে, হ্যান্ডিক্যাপ হবে, নার্ভাস সিস্টেম হবে, মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ওকে ঘিরে ধরবে কিন্তু। তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ব্লাড লাইন যেন আলাদা থাকে, সেই সব মাসুগর এবং বিডার দিয়ে ক্রস করাবেন, বাচ্চাগুলো যাতে ইনব্রিড না হয় কিন্তু। দাদা এরপরে আমরা দেখাতে বলবো এইগুলো। দেখুন, এইগুলো হচ্ছে মাসুকর রয়েছে। দাদা কয়টা করে বাচ্চা দিচ্ছে এখন? এটা যেমন 12টা দিয়েছিল গতবার। 12টা দিয়েছিল না? আচ্ছা দাদা, যে আপনি যে উর্জা ফিটটা খাওয়াচ্ছেন, এনিমেল গুলো ভালো হেলথ দেখতে পাচ্ছি। ভালো। আপনার কেমন মনে হচ্ছে উর্জা ফিটটা? ভালো, খারাপ না। আপনি কি কত বছর উর্জা ফিটটা খাওয়াচ্ছেন? 2 বছর হবে। 2 বছর ধরে উর্জা ফিটটা খাওয়াচ্ছেন, তাই? তখন থেকে ফার্ম স্টার্টিং, তখন থেকে উর্জা। আচ্ছা, তখন থেকে উর্জা চলছে, মানে ফালা কাটাতেই কিন্তু উর্জা ফিটটা পাওয়া যায়। এছাড়াও আপনারা উর্জা ফিট কৃষ্ণনগর পেয়ে যাবেন, বীরভূম পেয়ে যাবেন, পুরুলিয়া পেয়ে যাবেন, বাঁকুড়া পেয়ে যাবেন, কলকাতা পেয়ে যাবেন, নদিয়া পেয়ে যাবেন, নদিয়া কৃষ্ণনগরে, ঝাড়গ্রাম পেয়ে যাবেন, তারপর ডায়মন্ড হারবার দক্ষিণে পেয়ে যাবেন। এই সব জায়গায় কিন্তু উর্জা ফিট পেয়ে যাবেন। আর যদি না জানেন যে কোথায় উর্জা ফিট পাওয়া যাবে, স্ক্রিনে যে মার্কুরি ট্রেডিং হাবের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেখানে কল করে জেনে নেবেন যে কোথায় উর্জা ফিটটা পাওয়া যায়। দেখুন এনিম্যাল গুলো দেখুন, কারণ একটা মা যদি সুস্থ না থাকে, ভালো কোয়ালিটি না থাকে, ভালো বাচ্চা কিন্তু কখনোই প্রোডাকশন দিতে পারে না। এই ঘরে দেখুন, এই ঘরটাতে দেখুন, এই যে কালো একটা, অনেকে কালো মালের খোঁজ করুন, এবং এখানে কালো রয়েছে, দেখেন? এই যে লার্জ ব্ল্যাক, এটাকে লার্জ ব্ল্যাক বলে। অনেকে ঘুংরু জাতীয় শুকর পালন করছেন। আমি বলছি না যে ঘুংরু জাতীয় করবেন না, কিন্তু কমার্শিয়াল ভাবে যদি করতে যান, তাহলে কিন্তু লার্জ ব্ল্যাক নিয়ে কাজ করতে হবে। লার্জ ব্ল্যাক শাক দেখুন, ঠিক আছে? এইরকম কিন্তু গ্রোথ, সাদা গুলো যেরকম গ্রোথ আছে, এই কালো গুলোরও কিন্তু সেই গ্রোথ আছে। কিন্তু আপনার যেগুলো ভোডাফোন বলবে বা যেগুলো আমরা দেশি শুকর বলি, কখনোই কিন্তু এতটা গ্রোথ নেয় না। কিন্তু দাদা হয়তো আপনি বলেন আগে আপনারা শুকর পালন করতেন, সেক্ষেত্রে ছোট ছোট মানে দেশি শুকর পালন করতেন, কেন আপনি হট করে এই বড় শুকরে কনভার্ট হলেন? এখানে তো জনবসতি এলাকা, প্রবলেম হয়, এর জন্য ফিডে আমরা খাওয়াচ্ছি। কোনো গন্ধ হয় না, কোনো ইস্যু হয় না। আর হোটেল খাওয়ালে তো প্রচুর পরিমাণ গন্ধ। আচ্ছা আচ্ছা, তো আরেকটা ব্যাপার বলে দিই, যে মার্কুরি ট্রেডিং হাবের কথা বললাম, এখানে কিন্তু যারা হ্যান্ডমেড ফিড বানাচ্ছেন, সেই মিক্সের মধ্যে যা যা দেওয়া দরকার সেগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন লিভো পাউডার পেয়ে যাবেন, ডিসিপি, এমসিপি, তবে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, তারপর টক্সিন বাইন্ডার, আরো অনেক কিছু পেয়ে যাবেন। কলেস্ট্রাম পেয়ে যাবেন, তারপর হচ্ছে আপনি মিল্ক প্রিপারেশন পেয়ে যাবেন। ফার্ম তৈরি করতে যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আরো বিস্তারিত জানতে আপনারা কিন্তু এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া যে মার্কেট ট্রেডিং হাবের নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। দাদা একটা ফ্যাটিং ফার্ম আছে, ওখানে গিয়ে আমরা আসল কথাটা বলবো। একটা বাচ্চা
কেন ছোট হয়, একটা বাচ্চা কেন বড় হয়, এই ব্যাপারটা আপনাদেরকে ডিক্লেয়ার এবং অ্যানালাইজ করে দেবে এবং ভালোভাবে সুন্দর করে বিশ্লেষণ করবে অনুপম বিশ্বাস। তাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো। নমস্কার, আজকে কৃষ্ণনগর থেকে এসছে, আজকে আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার আসার উদ্দেশ্য, আমরা আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে, ওয়েস্ট বেঙ্গল লাইফ ট্রেনিং ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের যারা ট্রেনিং করেছে তাদের ফার্মগুলো আমরা ভিজিট করছি, তাদের সমস্যাগুলো দেখার জন্য, এবং বিভিন্ন ফার্ম ভিজিট করেছি। আজকে আমরা একটা নতুন ফার্মারের সঙ্গে কাছে, যিনি ট্রেনিং প্রাপ্ত নয়, তবুও তিনি তার নিজস্ব দক্ষতায় এই ফার্মটা তৈরি করেছেন। এবং আমরা যে আগে ভিডিওটা দেখলাম, তিনি শুরু করেছেন কিভাবে প্রথম, এবং ওইটা শুরু করার পর পুনরায় তার রেজাল্টটা ভালো দেখে আবার নতুন করে বড় সেট তৈরি করেছেন। সেই সেট থেকে আমরা এখন এই সেটে এসেছি। আমরা এখন দেখবো তার যে কিভাবে তিনি এটা ফার্টিলার ফার্ম শুরু করেছেন সেই বিষয়ে কথা বলবো। তার সঙ্গে স্টার্ট করছে, অল্প খাবার দিতে হবে, পোড়াচ্ছে যাবে না তো? হ্যাঁ, নমস্কার। এটা আপনাকে যে ওই ফার্মটা নতুন, আগে যেটা পুরনো ফার্ম ছিল, ওই ফার্মের আপনার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আপনি ওই ফার্মে ডেভেলপমেন্ট করেছেন অর্থনৈতিক ভাবে। এখন আবার ওটা দেখে আপনি আবার নতুন করে এটা বড় করে করেছেন, যাতে আপনি আরো বেশি করে অর্থ উপার্জন করতে পারেন। তা আপনি ওইখানে যে মাগুলো আছে, ওগুলোর যে বাচ্চাগুলি হয়, সেই বাচ্চাগুলো এখানে শিফট করে নিয়ে এসে এখানে পরপর সেটে রেখেছেন এবং পরপর ছোট থেকে বড় বিভিন্ন রকম ভাবে রেখেছেন। তাহলে এটা আপনি প্রথম এই বাচ্চাগুলো ছোট, তাই তো? এটা কতদিনের বাচ্চা? এটা 2.5 মাস হবে। তো 2.5 মাসের বাচ্চা, উর্জা ফিট খাওয়াচ্ছে না? ঠিক আছে, এগুলো একটু বড় বেশি, এগুলো একটু বড়। হ্যাঁ, পরপর আছে এই ঘরগুলোতে। তারপর এদিকে আমরা দেখি। এইবার আপনাকে জিজ্ঞাসা করব, আপনি এই ঘরটা টোটাল ফ্যাটেনিং করার জন্য করেছেন। এগুলোর মাপটা একটু বলুন, যাতে আমরা যারা দর্শক আছে আমাদের, তাদের কাছ থেকে বলতে সুবিধা হবে। আমরা দেখছি যে এই ঘরগুলো সুন্দর একটা মাপ রয়েছে, এইগুলো অনেকগুলি মাল দেখতে পারবেন একসঙ্গে, এবং এইরকম পরপর 3টে রয়েছে, 4টে রয়েছে, আর এই লাইনে 4টে, আর এই লাইনে 5টা রয়েছে। ওই ঘরগুলো একটু ছোট আছে, ওগুলো করেছেন বাচ্চাদের জন্য, আর এগুলো শুধু বড়দের জন্য। পরপর যখন আবার নতুন বাচ্চা আনবেন, তখন ওই ছোট ঘরগুলোতে রাখবেন, আস্তে আস্তে করে এই বড়তে চলে আসবেন। তা এই ঘরের যেগুলোকে বড়গুলোকে রাখবেন, এগুলোর মাপটা একটু বলুন। এগুলো যেমন আসে এই 14x18 এরকম ভাবে বানানো হয়। এই দিকটায় 14 আছে, ওই দিকটা 18, আর এদিকে 18 ফুট। তাহলে 14 ফুট বাই 18 ফুট, মাঝখানে একটি 4 ফুটের গলি আছে, তারপরে আপনার আবার 14 ফুট বাই 18 ফুট। আচ্ছা, এই ঘরটাতে আপনি কতগুলো, মানে 1 কুইন্টাল বডি ওয়েট যখন হবে, সেই অবস্থাতে আপনি কটা পিগ রাখতে পারেন? 13-14টা রাখা যাবে। 14টা 15টা, 15টা। তাহলে আমরা জানতে পারলাম যে 14x18 একটা বড় জায়গাতে যখন আমি সেল করব, সেই অবস্থায় কোনটা 1 কুইন্টাল বা 1 কুইন্টাল 20 কিলো বডি ওয়েটের মধ্যে 15টাকে আমি এই ঘরটাতে রাখতে পারবো। তারপরে আমরা এগিয়ে যাই। এবার আপনি কিছু সমস্যার কথা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, কারণ আমি একজন এই যে ফার্মার হিসাবে আপনাকে সেই সলিউশন দেওয়ার চেষ্টা করব। কারণ 2011 সাল থেকে আমার ফার্ম আছে, আপনারা হয়তো ইউটিউবে দেখে থাকবেন, যারা আমাদের কাছ থেকে ট্রেনিং করেছে তারা তো প্রত্যেকেই জানে। যেহেতু আপনি এই বিষয়ে কতটুকু জানেন আমি জানি না, সেই হিসাবে আপনি যে কোনো সমস্যা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, যে ক্যামেরার সামনে আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা। মাঝে মধ্যে না কিছু কিছু পিগের পেট না কামড়ায়, এরকম লাফায়, এগুলো একটু সমস্যা আছে। এই সমস্যার কথা বলি। হ্যাঁ, চোখ না ফুলে যায় কতগুলো। একটা একটা করে বলি। চোখ ফুলে যাওয়া, দেখুন আপনার ওয়েদার চেঞ্জের সময় যদি শরীরের মধ্যে ঠান্ডা গরম লাগা, মানুষের যেমন ঠান্ডা গরম লাগে না, ওদের ঠান্ডা গরম লাগে। দেখবেন প্রথম স্টেপ কি হবে, আপনি দেখবেন চোখের কোনায় কালো কালো স্পট হচ্ছে, চোখটা হালকা লাল ভাব হচ্ছে। এবারে কন্টিনিউ এরকম থাকতে থাকতে চোখটা ফুলে যাবে। ওর তখন কি হয়, ওর দেহের মধ্যে একটা টেম্পারেচার কাজ করে, কিন্তু সে খাবার খাচ্ছে, অথচ টেম্পারেচার আপ ডাউনের জন্য সে চোখ ফুলে যাচ্ছে, এটা কেবল ঠান্ডা লাগা। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, দেন সব পশুকে নির্দিষ্ট করা সম্ভব নয়, দেখা যাচ্ছে কিছু পার্সেন্ট আপনার অসুস্থ হচ্ছে, কিছুটা ঠিক আছে, তখন আপনি কি করেন, টাইলেসিন পাউডার, অ্যান্টিবায়োটিক পাউডার, ওই পাউডারটা নির্দিষ্ট পরিমাণে খাবারের সঙ্গে মিশিয়ে আপনি 3 দিন খাওয়ান। তারপরে আপনি রেজাল্টটা দেখেন, 1 সপ্তাহ দেখবেন না কমলে আবার 1 সপ্তাহ 15 দিন পর আবার 3 দিন খাওয়ান। তারপরে আশা করি এটা একদম সঠিকভাবে এটা সেরে যাবে, এটা সলিউশন। আর বলছেন যেটা আর একটা কি বললেন,
ওই পেট কাঁপা। পেট কাঁপা জিনিসটা হচ্ছে যে শ্বাস, আমাদের যে ফুসফুস আছে না, পেটটা কাঁপে কেন? দেখা যাচ্ছে যে আমাদের পেট কাঁপাটা হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। ঠান্ডা লাগে নিউমোনিয়ার লক্ষণ। দেখা যাচ্ছে যে কোনো একটা পশু অনেকদিন থেকে আস্তে আস্তে কম খাচ্ছে, আপনি অনুভব করতে পারেন খাওয়াটা কমতে 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 কমতে। অনেকগুলি অ্যানিমেল থাকলে আমরা লক্ষ্য করতে পারি না যে কোনটা সঠিক খাচ্ছে কোনটা কম খাচ্ছে, সম্ভব হয় না সবসময়। তারপরে একটা অ্যানিমেল অনেকদিন ধরে কম খেতে খেতে দেখা যাচ্ছে যে তার মধ্যে সে ঠান্ডা লাগাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বুকে কফ জমার মতো কফ জমে গেল। কফটা অনেকদিন থাকার ফলে ওটা নিউমোনিয়ার আকার নেয়। তখন নিউমোনিয়া ফার্স্টে যে আপনার কি হবে, শরীরের টেম্পারেচার বাড়বে, কিন্তু সে খাবে, অল্প অল্প খাবে, তাহলে আপনি বুঝতে পারবেন না। তখন কি করব, তার পেটটা কাঁপবে। আমরা ট্রেনিংয়ে বলে থাকি, আমাদের যে ট্রেনিং হয় ওয়েস্ট বেঙ্গল এগ্রি অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে আমার ট্রেনিংয়ে যখন ক্লাস নিই সবার প্রথমে বলে থাকি যে আপনি সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে আপনি ফার্মে ঢুকে ফার্মটাকে পরিদর্শন, মানে টোটালটা দেখা। যে ফার্মার, যে লেবার দিয়ে দেখালে হবে না, আপনি নিজেকে যে ট্রিটমেন্ট করে তাকে দেখতে হবে। কি দেখতে হবে না, আমার প্রত্যেকটা পশু শ্বাস প্রশ্বাসটা সঠিক চলছে কিনা, এইটা ফার্স্ট টাইম দেখা করতে হবে। আমি প্রথম থেকে শুরু করব, দেখবো যে একটা অ্যানিমেল দেখা যাচ্ছে যে অন্যরা যে শ্বাস নিচ্ছে তাতে অস্বাভাবিক, মানে একটু জোরে শ্বাস নিচ্ছে, তাহলে আমি সেটাকে মার্কিং করব, আবার কালার পেন্সিল দিয়ে মার্কিং করব। কারণ এইভাবে টোটাল ফার্মটাকে ভিজিট করে এসে আমি মার্কিং করব। তাহলে আমি যখন ফার্মে খাবার দেবো তখন কিন্তু পরে আমি সেটা বুঝতে পারবো না, কিন্তু অন্য সময় কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাহলে এগুলোর আমি কি করব, টেম্পারেচার চেক করব। টেম্পারেচার চেক করার পর যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে আমি ট্রিটমেন্ট করব, কিন্তু সে খাবার খাবে। এই পেট কাঁপাটা এইখান থেকেই শুরু হয়, আপনি ফার্স্ট টাইম দেখে নেবেন। এইটা হচ্ছে দেখাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা যেমন টেম্পারেচার চেক করা হয়, যে কোনো ক্ষেত্রে টেম্পারেচার চেক করা মাস্ট। মানে তার টেম্পারেচার কমে গেছে না বেড়ে গেছে। অনেক সময় লো ফিভার হয়, অতিরিক্ত দেখা যাচ্ছে যে আপনার অনেকদিন ধরে ওর জ্বর থাকতে থাকতে জ্বরটা এমন লেভেলে চলে গেল, নিউমোনিয়া হয়ে গেছে। নিউমোনিয়া হয়ে গেলে যদি টেম্পারেচার বেশি থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা কম, তাকে রিকভারি করতে পারবে না। আর যদি নিউমোনিয়া হওয়ার পর যদি টেম্পারেচার অনেক লো হয়ে যায় তখন রিকভারি করা একটু কঠিন হয়ে যায়, তার মানে তার শরীরের অবস্থা খারাপের দিকে। আমরা তো এই বিষয়ে বেশি কথা বলতে পারবো না, আপনি টোটাল সমস্যা, এই সাবজেক্টটা অনেক বড়, ট্রিটমেন্টের সাবজেক্টটা অনেক বড়। আপনাকে 2-4টে বিষয়ে পরামর্শ দিলাম, আরও আপনাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফোন নাম্বার আছে, হ্যাঁ, এই যে কোনো সমস্যা সমাধানে আমরা সবসময় আছি। আপনি যদি কোনো বিষয় যদি কখনো মনে করেন যে আপনার যদি ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে, মনে করেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো বাচ্চা ছোট, কোনো বাচ্চা বড় হচ্ছে। দেখুন, প্রথম থেকে বাচ্চা হওয়ার পর ছোট বড় হওয়া আর মায়ের গর্ভ থেকে বেরোনোর পর ছোট বড় হওয়া, দুটো প্রসেস আছে। একটা হচ্ছে আপনার পেটের থেকে বাচ্চা ছোট বড় হচ্ছে, এক্ষেত্রে একটা ট্রিটমেন্ট আলাদা। আর মানে পরিষেবা দেয়, এগুলোকে ট্রিটমেন্ট কি, আপনি মাকে যথার্থ পরিষেবা যদি দিতে পারেন তাহলে বাচ্চার ওজন, তারপরে বাচ্চার চেহারা, মানে প্রত্যেকটা বাচ্চা একই কোয়ালিটি আসবে। তার মানে আপনার দুর্বলতা ছিল যে আপনি সঠিকভাবে তাকে পরিষেবা দেননি যে প্রেগনেন্ট অবস্থায়। তারপরেতে আপনার দেখা যাচ্ছে যে বাচ্চা, এইটা সেই পরিষেবা সম্পর্কে আমি ডিটেলস তো আমি বলতে পারবো না। তারপরে সিস্টেম, তারপর দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলো সঠিকই আছে, ওজন সব ঠিকঠাক আছে। তারপর দেখছেন একটা বাচ্চা ছোট হয়ে যাচ্ছে, একটা বাচ্চা বড় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনাকে বললাম যে বাচ্চা যখন মায়ের প্রথম দুধ হচ্ছে কোলেস্টাম, যেটাকে কোলেস্টাম বলা হয়, অনেক এলাকা ভিত্তিক নাম আলাদা আছে। ওই দুধটা দেখা যাচ্ছে একটা বাচ্চা জন্ম হওয়ার পর আর একটা বাচ্চা জন্ম হওয়ার যে ডিফারেন্স, টাইমটা অনেক বেশি লং যদি হয়, প্রথম বাচ্চাটা ওই কোলেস্টামটা বেশি করে খেয়ে নেবে এবং পরের বাচ্চাটা কম পাবে। এইভাবে যে অনিয়ন্ত্রিত হয়ে যাবে তাদের মধ্যে, মানে কেউ বেশি খাবে কেউ কম খাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কোলেস্ট্রামটা আমরা জানি যে কোলেস্ট্রাম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, মায়ের দুধ থেকে আসে। কারণ মায়ের পেট থেকে বেরোনোর পর আলাদা পরিবেশ এসে তার ইমিউনিটিটা তাকে কমে যাবে, ইমিউনিটি পেটের মধ্যে ছিল বাইরে এসছে, এবার তাকে সেই কোলেস্ট্রামটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে যে কোলেস্ট্রামটা যে ক্রমাগত তার পেটের সমস্যা দেখা দেবে এবং ইমিউনিটি কম থাকে, বিভিন্ন রকম অল্প সমস্যা দেখা দেবে, হজমের সমস্যা থাকে এবং ক্রমাগত সে আস্তে আস্তে ছোট হতে থাকবে। দুধ খাবে অথচ ছোট হতে থাকবে এবং তার পিছনটা ছোট হয়ে যাবে, পিছনের সাইডটা। আপনি তখন বাইরে থেকে কোনোভাবে ওই সমস্যার সমাধান করা মানে খুব কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে একটা কোলেস্ট্রাম যে প্রাকৃতিকভাবে যে আমরা যে এই যে কোলেস্ট্রাম তৈরি হয় বাইরে থেকে, সেই কোলেস্ট্রাম আমরা পেতে পারি প্যাকেটে। সেই কোলেস্ট্রামটা যদি আমরা ওকে প্রত্যেককে সমান করে খাইয়ে দিই, যদি কারোর ঘাটতি থাকে
যার ঘাটতি নেই সে তো হয়ে গেল, আর যার ঘাটতি আছে সেটাকে মেকআপ হয়ে যাবে। তাহলে আমার প্রত্যেকটা বাচ্চার লেভেলটা আশা করি 24 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। 24 ঘন্টার মধ্যে ওটা খাওয়াতে হবে। তারপরে আপনার আয়রনের ব্যাপারটা তো আছে, আয়রন ইঞ্জেকশনের ব্যাপার আছে, তা মায়ের প্রেগনেন্ট অবস্থায় আপনার আইভারম্যাক্টিন ইঞ্জেকশনের ব্যাপার আছে, আপনার অ্যামোক্সিসিলিনের ব্যাপার আছে। তারপরে আপনার আয়রনের যদি ঘাটতি থাকে মায়ের, সেক্ষেত্রে আপনি আয়রন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এইগুলোকে আপনাকে ধ্যান দিতে হবে এবং প্রপার ফিড, এবং আপনি তো ভালো কোম্পানির একটা ফিড খাওয়াচ্ছেন, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। যদি তারপরও অসুবিধা হয়, হতে পারে, মানে সবকিছু তো 100% কোনো কিছু নয়, তা সেক্ষেত্রে আপনি যে কোনো সাপোর্ট মেডিসিন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, মেডিসিন। আর একটা কথা বলে রাখবো, আপনার ঘরে গিয়েছিলাম, দেখলাম মেডিসিন আছে, এটা একটা ভালো লক্ষণ যে আপনি ইমার্জেন্সি মেডিসিনগুলো সবসময় জন্য আপনার ফার্মে রাখতে হবে। ডেট ওভার হয়ে গেলে আপনি ফেলে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একজন ফার্মার হিসাবে আপনার ইমার্জেন্সি মেডিসিনের কারণে রাত্রে বিপদে পড়লে যে কোনো সময় আপনি কোথায় ডাক্তার কাছে যাবেন। মেডিসিন আনা হ্যাঁ, এবার যেটা ডেট ওভার হয়ে যাবে সবসময় চেষ্টা করতে হয় মেডিসিন কম ইউজ করার। একজন ভালো ফার্মারের সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে আপনি মেডিসিন কম ইউজ করবেন, কিন্তু আপনার স্টকে থাকবে। মেডিসিন ইউজ করা যে কখনোই মানে জ্বর আসলে সঙ্গে সঙ্গে মেডিসিন ব্যবহার করে দিলাম, এটা কিন্তু সঠিক নয়। সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আমরা ট্রেনিংয়ে শেখানো হয়, এখন তো আপনাকে এত সহজে বলতে পারবো না। হ্যাঁ, কারণ আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পরে তার হয়তো প্রয়োজন ছিল না, আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, এরপরে কি হবে, তার গ্রোথটা ক্রমাগত কমে যাবে। এই বিষয়গুলোকে আপনাকে ধারণা রাখতে হবে। আর যদি কিছু থাকে আমাদের যদি প্রশ্ন টাইম জ্বর আসলে কি করতে হয়? ফার্স্ট টাইম জ্বর আসলে পরে আপনি একটা নির্দিষ্ট সামান্য তাপমাত্রা পর্যন্ত ওকে ইঞ্জেকশন দেবেন। ধরুন 104 আছে, না 104 না, আপনার টেম্পারেচার 102 থেকে 2.45 পর্যন্ত যদি হয়ে যায়, তারপরে আপনি ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন মনে হয় না, কারণ অনেক সময় টেম্পারেচার আপ ডাউন এরকম হতে পারে। কিন্তু যদি 103-এর উপরে জ্বর হয়ে 103 জ্বর হয়ে যায়, তখন আপনি সাধারণ প্যারাসিটামল ব্যবহার করুন। মানে মানুষ যেগুলো না, ওই প্যারাসিটামল ইঞ্জেকশন ব্যবহার করুন। তারপরের দিন আপনি দেখবেন যে ওই সেম প্যারাসিটামলে কাজ হলো কেন। যদি কাজ না হয়, তারপরে গিয়ে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনি ফার্স্ট টাইম লো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। তারপরে অ্যান্টিবায়োটিক ভাগ আছে, ফার্স্ট টাইম টাইরিসিন ব্যবহার করলেন, আপনি যখন হাই অ্যান্টিবায়োটিকের দিকে যাবেন, অ্যামোক্সিসিলিনের পর্যন্ত যাবেন, তারপরে আপনার মেগলুডাইন আছে, আরো হাইপার অ্যান্টিবায়োটিক, সেগুলো তো আমি প্রথমে ব্যবহার করবো না। প্রথম ফার্স্ট টাইমে 1, 2, 3 করে আপনার আগের দিকে এগোবো। যখন ছাড়বে না তখন সেই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে আমরা এই বলে শেষ করছি। হ্যাঁ, আপনার কেমন লাগলো আপনি যদি বলেন। আপনাদের সঙ্গে এই যে আপনার ফার্মে আসলাম, সাথে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের আপনি যে বিষয়ে যেটুকু পরামর্শ দিয়েছি, আপনার নিজস্ব অভিজ্ঞতা আছে, তারপরে তো আমরা যেটুকু বললাম আপনার যদি কাজে লাগে, আমাদের এটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি।